আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান ওই ব্যক্তি যাহার কোনো কথা ও কার্যের দ্বারা অন্য মুসলমানদের কষ্ট না ঘটে। মুহাজির ওই ব্যক্তি যে আল্লাহর নিষিদ্ধ বিষয়সমূহকে পরিত্যক্ত ও বর্জন করিয়াছে। বুখারী শরীফ প্রথম খণ্ড হাদিস নং ৮। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করিল, ইসলামের বিশিষ্ট ভালো কাজ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অন্ন দান করা এবং পরিচিত অপরিচিত নির্বিশেষ সকলকে সালাম করা। বুখারী শরীফ প্রথম খণ্ড হাদিস নং ১১। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, ওই খোদার কসম যাহার হাতে আমার জান, তোমার কেহ মুমিন গণ্য হইবে না, যাবৎ না আমার প্রতি আল্লাহ মোহাম্মদ ও ভালোবাসা তাহার পিতামাতা ও সন্তুষ্টি অপেক্ষা অধিকার হয়। বুখারী শরীফ প্রথম খণ্ড হাদিস নং ১৩। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন তিনটি গুণ আছে যে কাহারও ভেতর ওই তিনটি গুণের সমাবেশ হইলে যে ঈমানের মাধুর্য ও সুস্বাদু অনুভব করতে পারিবে। আল্লাহ রাসূলের প্রতি সর্বাধিক মনের টান ও প্রাণের আকর্ষণ হওয়া। দ্বিতীয়ত, কাহাকেও ভালোবাসিলে তাহা একমাত্র আল্লাহর উদ্দেশ্য হয়, অর্থাৎ আল্লাহ প্রিয় ব্যক্তি বা বস্তুকে শুধু আল্লাহর উদ্দেশ্য ভালোবাসা এবং আল্লাহর অপ্রতি ব্যক্তি বা বস্তুকে শুধু আল্লাহর উদ্দেশ্যে অপ্রিয় গণ্য করা। কাহারও সহিত কাম ভাবের বশে বা স্বার্থসিদ্ধের উদ্দেশ্য ভালোবাসা না করা। তৃতীয়ত, ইসলাম ও ঈমানের প্রতি এত গাঢ় অনুরক্ত হওয়া যে ইসলাম হইতে বঞ্চিত হইয়া কুফরির দিকে যাওয়াকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার তুল্য অপছন্দনীয় গণ্য হবে। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।